আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। আমরা একটা প্রায় আমাদের বিষয় বলি যে রেপসিড কি? রেপসিড কোথা থেকে তৈরি হয়? এর প্রোটিন কত? আর এর কোন কাজে ব্যবহার হয়? এবং রেপসিড আদৌ ইন্ডিয়ান না বাংলাদেশী হয়? রেপসিড কোয়ালিটি কেমন? তো এটা বিষয় নিয়ে কথা বললো। আজকে আমার ওয়্যার হাউসে প্রায় বড় একটা গাড়িতে মাল ঢুকলো। তো এটা নিয়ে আপনাদের কথা বলি যেহেতু আপনাদের সামনে আমাদের গাড়িটা আনলোড করা হলো। তা রেপসিটাকে দেখি, রেপসিটটা দেখতে কেমন? সোহেল এটা দেখান তো। ওই যে এটা রেপসিটটাকে দেখতে কেমন? হ্যাঁ, আমরা এইভাবে আগে দেখাই একটু উজালে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় দেখা যাচ্ছে। তো রেপসিট মূলত এইটা কিছু এইটার মতো হবে পিকেট এরকম পিকেটের মতো হবে যে রেপসিটটা পিকেটের মতো হবে। পিকেটের মতো এর সঙ্গে এবার কিছু গুঁড়া থাকবে। হ্যাঁ, দেখাতে গুঁড়াগুলো এর সঙ্গে কিছু সম্পূর্ণ যে পিকেট হবে তা না গুঁড়াও হবে। আচ্ছা, এটা আমরা রেপসিট দেখলাম। এবার আসি রেপসিট দেখার পরে এই রেপসিটটা সাধারণত কত পার্সেন্ট প্রোটিন থাকে? রেপসিটটা সাধারণত আমরা যতবারেই প্রোটিন পাইছি বাংলাদেশে যতবারেই আমি টেস্ট করছি আমার লাইফে তো অনেকবারই টেস্ট করছি, কিন্তু প্রত্যেকবারে ভালো কোয়ালিটির যদি রেপসিট হয়, মানে আমি যতবারে আমি রেপসিট গুলো আসছে, আজকে যে রেপসিটটা নিয়ে আসছি এটা গুপ্তা কোম্পানির, ইন্ডিয়ান গুপ্তা কোম্পানির। মোটামুটি অনেকটা ভালো ব্র্যান্ডের মধ্যে এই গ্যারেন্টির মধ্যে গুপ্তাও একটা গুপ্তাও ভালো ব্র্যান্ড। তো আমি গুপ্তার ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের চেয়ে বরাবর এই 50 পয়সা একটা কিন্তু একটু বাড়তি থাকে অনেক সময়। বিয়ার অয়েল হয় বিভিন্ন। তো এই প্রোটিন এখানে দেখেন মাল একদম লোড করে ফেলছে, একদম উপর পর্যন্ত উঠাচ্ছে। তো আসলে এখানে দেখো, তো এখানে প্রোটিন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমরা এটাতে প্রোটিন পাই 35 থেকে 36%। তার মানে আমি কখনো 35 পাই নাই, বিভিন্ন ল্যাবের হয়তো ভেরিয়েশনে অথবা কম বেশির কারণে আমাদের 36% থাকে বরাবরে। আমরা 36 ধরেই আমরা কাজ করি। তো এইটা হলো যে আপনি পানিতে দিলে কি গলবে? অনেকের প্রশ্ন যে ভাই পানিতে দিলে গলবে। হ্যাঁ, পানিতে দেওয়ার সঙ্গে কিছুক্ষণের মধ্যে গলা শুরু করবে। এটা একটা সময়ের বিবর্তনে মাছ ওই গলা যখন শুরু করে নরম হয় তখন থেকে খেয়ে ফেলে। আপনারা সরাসরি পুকুরে ব্যবহার করেন। এটা কোন কোন কাজে ব্যবহার করা হয় চলেন। এটা যে সকল কাজে ব্যবহার করা হয় সেটা হলো যে পোল্ট্রি খাতে ব্যবহার হয়, মৎস্য খাতে ব্যবহার হয় এবং ডেইরি খাতেই। মানে আমাদের পশু খাতে সব ৩টা সেক্টরেই খুব ভালো রেজাল্ট আসে। বিশেষ করে আমরা যেটা পোল্ট্রি এবং গরুতে আমি পার্সোনালি এটাকে ব্যবহার হচ্ছে এবং খুব রেজাল্ট ভালো। আর এবার আসেন আরেকটা কথা হলো, আদৌ কি রেপসিড অয়েল কেক বাংলাদেশে এটা কি বাংলাদেশি কোম্পানি হয় কিনা? একটা কথা অনেকেই বলে যে ভাই বাংলাদেশি রেপসিড অয়েল কেক নিছি, আমারটা বাংলাদেশে। আসলে বাংলাদেশে এখন পর্যন্ত রেপসিড অয়েল কেক উৎপাদনের যে সিস্টেমেটিক যে এটার মানে কারিকুলাম, সেই কারিকুলামটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোম্পানি তৈরি করতে পারেনি। এটা আসে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আমরা এটা নিয়ে আসি। এটাও সরাসরি একদম ইন্ডিয়া বর্ডার আমাদের পোর্ট থেকে চলে আসলো, পোর্ট থেকে এটাতে নামলো। তো এইটাই কোনো কেউ যদি বলে যে আমি বাংলাদেশি, একবার সোজা বলে রাখবেন এটা কোনো রেপসিড না, ওটা সরিষার খোল অথবা মাস্টার অয়েল কেক। বস্তার গায়ে লেখা দেখবেন, বস্তার গায়ে লেখা দেখবেন মাস্টার অয়েল কেক। আর এই বস্তার গায়ে লেখা দেখেন, দেখেন যে দেখা যাচ্ছে, হ্যাঁ রেপসিড অয়েল কেক দেখেন তো সোজা করে। হ্যাঁ দেখেন, দেখেন এটা হলো গুপ্তা কোম্পানির একদম রেপসিড অয়েল কেক, একদম উল্লেখ করা আছে। একদম দেখেন অরিজিন ইন্ডিয়া, হ্যাঁ মেড ইন ইন্ডিয়া লেখা আছে। তো এই বিষয়গুলা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এইখানে আসলে আপনার কোন জিনিসটা ধরাই দিচ্ছে। আমরা এর আগে বলছিলাম রেপসিটের দাম কমলে আমরা যোগাযোগ করবো, কিন্তু প্রায় বলছি রেপসিটের দাম বাড়বে। অলরেডি রেপসির দাম মানে কেজি প্রতি 5 টাকা 10 টাকা বেড়ে গেছে ভাই। হ্যাঁ, তো এইটাই আপনারা এই জন্যই যখন যেটা রেট কম, এখন বর্তমান ডিআরবি রেট একটু কম আছে, ডিআরবি রেটটা যারা এরকম স্টক করতেছেন ডিআরবিটা করতে পারেন। তাহলে রেপসিট বিষয়ে মোটামুটি আমার মনে হয় আপনাদের যদি আরো কোনো কথা বা জানা থাকে
আপনারা আমার কমেন্টে বা বক্সে বা সরাসরি ফোন দিয়ে জানতে পারেন। এখান থেকে গোটা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। আমাদের ফিড যা আমাদের রেডি ফিড আছে, আপনারা চাইলে আমাদের রেডি ফিড সেটা গরুর হোক, মাছের হোক রেডি ফিড নিতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন রেজাল্ট ভাই আমাকে আলাদা করে দেন, আমি আলাদা করে তৈরি করে নেব, সেটাও আপনার পার্সোনালি ব্যাপার। আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।